সবুজ দেখলেই শান্তি লাগে, তাই না? এই গরমে যত বেশি সবুজ দেখবেন তত বেশি রিফ্রেশ লাগবে, জানেন কি? আর সবুজ শাক সবজি যে কোনো কিছুই শরীরের জন্য অনেক বেশি উপকারী, এই গরমে শরীরকে ঠান্ডা রাখবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি সুমি ফ্রম অ্যারাউন্ড বাই সুমি। আশা করছি অনেক ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি একটা ছোট্ট রেসিপি শেয়ার করব। গরমের আমার অনেক পছন্দের একটি সবজি হচ্ছে ঢ্যাঁড়স। ঢ্যাঁড়সের যে কোনো সবজি মানে যে কোনো আইটেমই আমার অনেক বেশি পছন্দ, তবে একটু ঝোলটা আরও বেশি পছন্দ। আর এই গরমে এরকম পাতলা তরকারি শরীরের জন্য অনেক বেশি ভালো। তো আমি কিভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে আমি প্রথমে মাছগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো এখানে প্রথমে কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম হওয়ার পর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর একটু ধনিয়া গুঁড়ো দিয়ে মাছগুলো পানি ছাড়া আস্তে আস্তে একটু কষিয়ে নিলাম। এতে করে মাছের কোনো ধরনের বাজে গন্ধ থাকবে না আর তরকারিটাও অনেক বেশি মজা লাগবে। তো ওটা আমি অন্য চুলায় দিয়ে পাশের চুলায় আরেকটা কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ ভেজে নিলাম। তারপর সামান্য একটু পানি দিয়েছি। পানিটা ছিল মশলা আমি ব্লেন্ড করেছি একটু আগে, তো সেটাই ধুয়ে পানিটা দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে হলুদ গুঁড়ো দিলাম, মরিচ গুঁড়া দিলাম, তারপর ধনিয়া গুঁড়া দিব, একটু জিরা গুঁড়া দিব, সামান্য একটু আদা রসুন বাটাও দিতে পারি। তো এখন মশলাটাকে খুব ভালোভাবে কষে নিব। আসলে একটা জিনিস খেয়াল করে দেখেছেন কি না, প্রত্যেকটা রান্নার মশলা কিন্তু একই রকম থাকে, একটু 19-20 হয়, শুধু রান্নার ধরনটা কিন্তু আলাদাই হয়। সেই একই মশলা দিয়ে যে কোনো রান্না করা হয় আর কি। তো মশলাটা ভালোভাবে কষানোর পর ঢ্যাঁড়স আর আলুটা দিয়ে দিয়েছি। দেখেছেন কি সুন্দর একটা কালার। তো কেউ যদি আলুটা স্কিপ করতে চান তো সেক্ষেত্রে করতে পারেন, বাট আমার বাসার প্রত্যেকটা সদস্য আলু অনেক বেশি পছন্দ করে যে কোনো সবজিতে। তো এখন একটু লবণ দিয়ে দিচ্ছি, মানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন ঢ্যাঁড়স আর আলুটাকে মোটামুটিভাবে কষিয়ে নিতে হবে। সবজিটা দেওয়ার পর কিন্তু অনেক সময় নিয়ে চুলায় রাখা যাবে না, যেহেতু ঢ্যাঁড়স খুব সফট একটা সবজি। তো আমার অনেকটাই কষানো হয়ে গিয়েছে আর আমি এইখানে ঝোলের পানি হিসেবে গরম পানি দিব। তো ঢ্যাঁড়সের কিন্তু অনেক গুণাগুণ। ঢ্যাঁড়স আমাদের হজম প্রক্রিয়া করতে অনেক বেশি সহায়তা করে। ঢ্যাঁড়স ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উপকারী একটি সবজি। এমনকি ওজন নিয়ন্ত্রণ করতেও এটার অনেক বেশি ভূমিকা। আর শরীরের শর্করা নিয়ন্ত্রণ করে। তো ঢ্যাঁড়সের গুণাগুণ বলে শেষ করানো যাবে না। তো এখানে আমার তরকারির বলক উঠে এসেছে। তো এখন এখানে আমি কষানো মাছগুলো দিয়ে দিব। তো এখানে আমি একটা ছোট্ট মিস্টেক করে ফেলেছি। আমি এখানে বলেছি যে আদা রসুন দিতে পারি, আসলে আমার একটু ভুল হয়ে গিয়েছিল। আমি যেই আদা রসুনের একটু মানে মিশ্রণের একটু পানি দিয়েছি ওটাই যথেষ্ট ছিল, যেহেতু তরকারিটা খুবই লাইট একটা তরকারি হবে। তো কথা বলতে বলতেই আমার তরকারিটা প্রায় শেষের দিকে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার কথায় যদি কোনো ভুলভাল হয়ে থাকে সেটাও আমাকে জানাবেন, আর অবশ্যই সেটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো নামানোর আগে আমি একটু জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নিচ্ছি। জিরাটা আমি আগে থেকেই তেলে ভেজে রেখেছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর অনেক বেশি বেশি পানি খাবেন।